নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক দাস রায়। আজকে একটু আলোচনা করব খুব দুঃখের ঘটনা নিয়ে। দিল্লির রেড ফোর্টের পাশে ভয়াবহ বিস্ফোরণ। হঠাৎ করে একটি গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আর সেই আগুনের শিখা উঠে যায় আকাশ ছুঁয়ে। দর্শকেরা, এটা কি শুধু একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে পরিকল্পিত ষড়যন্ত্র? দেখে যান শেষ পর্যন্ত। শেষে আমি বলবো তদন্ত এখন কোন দিকে এগোচ্ছে। 10ই নভেম্বর সন্ধ্যা 6:55, রাজধানী দিল্লি। রেড ফোর্টের ঠিক কাছে লাল কেলা মেট্রো স্টেশনের সামনে রাস্তায় সিগন্যালে একটি সাদা রঙের গাড়ি এসে থামে। কয়েক সেকেন্ড নীরবতা, আর তারপর প্রচণ্ড বিস্ফোরণ। আগুনের গোলা বেরিয়ে আসে সেই গাড়ি থেকে। পাশের 3-4টি গাড়িও মুহূর্তের মধ্যে জ্বলে ওঠে। মানুষ দৌড়াতে শুরু করে, কেউ চিৎকার করছে, কেউ ভিডিও তুলছে, কেউ ফোনে কাঁদছে। এখানে বোমা, এখানে বিস্ফোরণ। ফায়ার ব্রিগেড আসে, পুলিশ আসে, এলাকা ঘিরে ফেলে। রিপোর্ট অনুযায়ী কয়েকজন ঘটনাস্থলেই মারা যায়, বহু আহত। কিছুক্ষণের মধ্যেই মোবাইল নেটওয়ার্ক স্লো হয়ে যায়। সরকারি দপ্তর ও গোয়েন্দা সংস্থা সরাসরি রিপোর্ট পেতে শুরু করে। সাইরেনের শব্দে এলাকা কেঁপে উঠতে থাকে। ফায়ার সার্ভিস কর্মীরা ক্রমাগত পানি ছুটছে। এটা সাধারণ গাড়ির আগুন নয়, পুলিশ বলছে। বিস্ফোরণ হয়েছে। কিছু প্রত্যক্ষদর্শী বললেন, গাড়ির ভেতরে আগুন লাগার আগে আমরা একটা তীব্র শব্দ শুনেছি, তারপর ভয়াবহ আগুন। টিভি চ্যানেলগুলো তাদের ব্রেকিং নিউজ চালানো শুরু করেছে। হেডলাইন দিচ্ছে, রেড ফোর্ট ব্লাস্ট, দিল্লি কাঁপালো বিস্ফোরণে। তদন্ত কি পাওয়া গেল? দিল্লি পুলিশ এসে পৌঁছেছে। সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এনআইএ এসছে, দিল্লি পুলিশ, ফায়ার ব্রিগেড সবাই উপস্থিত। টেকনিক্যাল টিম সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। রেড ফোর্ট এলাকার এবং মেট্রো স্টেশনের বাইরে মোট 90টি সিসিটিভি ক্যামেরা আছে। প্রতিটি ফুটেজ ফ্রেম বাই চেক করা হচ্ছে। তদন্তে যেসব দিক উঠে আসছে, প্রথম অবস্থায় গাড়িটি কোথা থেকে এসেছে, গাড়ির মালিক কে, গাড়ির ভেতরে কি ছিল, জ্বালানি, গ্যাস নাকি বিস্ফোরণ। পুলিশের একটি বিবৃতি, আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না এটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত বিস্ফোরণ। आज शाम करीब करीब 7 बजे दिल्ली में लाल किले के पास सुभाष मार्ग ट्रैफिक सिग्नल पर I-20 हुंडई गाड़ी में एक ब्लास्ट हुआ है। ब्लास्ट के कारण आसपास की कुछ गाड़ियां और कुछ मार्ग पर जा रहे लोग भी इंजर्ड होने के समाचार हैं। प्राथमिक सूचना जो मिली है उसमें कुछ लोग हताहत भी हुए हैं। ब्लास्ट की सूचना आते ही 10 मिनट में दिल्ली क्राइम ब्रांच, दिल्ली स्पेशल ब्रांच की टीमें स्पॉट पर पहुंची है। एनएसजी और एनआईए की टीम एफएसएल के साथ अभी गहन जांच करने का शुरू किया है। आसपास के स्थान के सभी सीसीटीवी कैमरा और बाकी सब चीजों की जांच के आदेश दे दिए गए हैं। मेरी सीपी दिल्ली से भी बात हुई है, स्पेशल ब्रांच के इंचार्ज से भी बात हुई है। सीपी दिल्ली और स्पेशल ब्रांच के इंचार्ज स्पॉट पर मौजूद हैं। हम सभी संभावनाओं को तराश रहे हैं और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी। सभी ऑप्शन की तुरंत जांच होकर नतीजा जो आएगा, जांच हम जनता के सामने रखेंगे। मैं कुछ ही देर में स्पॉट पर भी जा रहा हूं और अस्पताल में भी मैं तुरंत जाऊंगा। স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি আপনারা শুনলেন। এখন প্রশ্ন উঠছে, কেন রেড ফোর্টকে লক্ষ্যবস্তু করা হলো? রেড ফোর্ট ভারতের অন্যতম সবচেয়ে সুরক্ষিত ঐতিহাসিক স্থান। দেশের স্বাধীনতা দিবসের প্রধান অনুষ্ঠান এখানেই হয়। এই জায়গায় বিস্ফোরণ ঘটানো মানে রাষ্ট্রকে কোনো বার্তা দেওয়া। ইতিমধ্যে দিল্লি, উত্তরপ্রদেশ ও মুম্বাইতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রশাসনের বক্তব্য, সংবেদনশীল জায়গায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে ফরিদাবাদে 2900 কেজি বিস্ফোরণ উদ্ধার করা হয়। ঘটনাগুলো কি পরস্পর যুক্ত? এখনই বলা যাচ্ছে না, তদন্ত চলছে। সাধারণ মানুষের প্রচুর সোশ্যাল মিডিয়ায়
ফুটে উঠেছে তাদের দুঃখের কথা, আতঙ্কের কথা। অনেকে লিখছেন, আমরা কি সত্যিই নিরাপদ? পর্যটন এলাকায় প্রচণ্ড ভিড়, কিন্তু বিস্ফোরণের পর হঠাৎ সব থমকে গেছে। দেশের নিরাপত্তার এখন কি হবে? নিরাপত্তা বাড়ানো হয়েছে, মেট্রো স্টেশনগুলোতে ব্যাগ চেকিং আরও কড়াকড়ি, ড্রোন নজরদারি, সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা। সরকারের বক্তব্য, জনগণের নিরাপত্তা সর্বোচ্চ অধিকার। আজকের ঘটনাই আমাদের মনে করিয়ে দেয়, নিরাপত্তা কোনো দেশের বিলাসিতা নয়, প্রয়োজন। এই ভিডিও শেষে আমি শুধু এতটাই বলবো, বিস্ফোরণে ভয় তৈরি করতে পারে, কিন্তু একতার সামনে ভয় টিকতে পারে না। দর্শক বন্ধু, আমার একটা ব্যক্তিগত স্তরে মনে হয়, আপনারা আমার কমেন্টে জানাবেন। আমার মনে হচ্ছে ভারতবর্ষের এখন বাংলাদেশ সীমান্তে 4,20,000 সৈন্য মোতায়েন। কালকে রাত্রিবেলা থেকে যেরকমভাবে রাফেল উঠেছে, এটা কি অপারেশন সিন্দুর পার্ট 2 নাকি নতুন কোনো নাম? দর্শক বন্ধু, কমেন্টসে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টস আমাদের মনোবলকে বাড়িয়ে তোলে। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।